রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো তখনও বাঁশি বাজাচ্ছিলেন। সেই রোম সম্রাটের বাস্তবে রূপ যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানে যুদ্ধ বাঁধিয়ে ছেলের বিয়ের আয়োজনও কি মশগুল থাকতে চেয়েছিলেন এই রাষ্ট্রপ্রধান? তার ভাবখানা এমন, ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালে সেগুলো নিজের ছেলের বিয়েতে আতশবাজি হিসেবে চালিয়ে দেবেন। কিন্তু বিধিবাম ইরানও দিচ্ছে দাঁত ভাঙা জবাব, গুড়িয়ে দিচ্ছে দেশটির একাধিক বহুতল ভবন, হতাহত বহু মানুষ। এসব দেখেও যেন চোখ বুজেই ছিলেন এই নেতা। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি, বাধ্য হয়েছেন নিজের ছেলের বিয়ে পিছিয়ে দিতে। দেশটির গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানাচ্ছে এমন তথ্য। তেল আবিবের উত্তরে কিবুৎজ ইয়াকুমে অবস্থিত এক বিলাসবহুল ইভেন্ট হল রনিরস ফার্মে ছেলের বিয়ের আয়োজন করছিলেন নেতানিয়াহু। গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি নিশ্চিত করতে অনুষ্ঠানস্থলের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে লোহার ব্যারিকেড ও কাঁটাতারের বেড়া নির্মাণের নির্দেশ দিয়েছিলেন তিনি। আকাশপথও ঢেকে ফেলা হয়েছিল নিরাপত্তার চাদরে। ঘোষণা দেওয়া হয়েছিল অনুষ্ঠানস্থলের 1.5 কিলোমিটার এলাকায় পুলিশের হেলিকপ্টার ছাড়া কিছুই উঠতে পারবে না। বিয়ে পিছিয়ে যাওয়ায় বড্ড মন খারাপ নেতানিয়াহু পুত্র আবনার নেতানিয়াহুর। কেননা এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিয়ে পেছালো তার। গত বছর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলার পর বিয়ে স্থগিত হয়েছিল আবনার। ফের একবার বিয়ের পিঁড়ি থেকে উঠে পড়তে হচ্ছে তাকে। অথচ সোমবারই প্রেমিকা অমিত ইয়ারদিনের সঙ্গে ঘর বাঁধার কথা ছিল তার। এরপর বেরিয়ে পড়তেন হানিমুনে। কিন্তু হঠাৎ তাদের সুখের ভাবনায় আগুন লাগল, যে আগুনে এখন পুড়ছে গোটা দেশই। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রেসিডেন্টের ছেলের বিয়ের আয়োজন নিয়ে সামাজিক মাধ্যমে হচ্ছে ট্রল। নেটিজেনরা প্রেসিডেন্টকে নিয়ে করছেন কটাক্ষ। তাদের ভাষ্য, গাজায় জিম্মিদের দেশে ফেরানোর চেষ্টা না করে ছেলের বিয়ের আয়োজন নিয়ে পড়ে আছেন নেতানিয়াহু। সরকার বিরোধীরাও ঘোষণা দিয়ে রেখেছেন অতীতের মতো ফের বিক্ষোভে নামবেন তারাও। গত এপ্রিলে বিয়েতে কনের বাড়ির বাইরে তাদের বিক্ষোভ দেখেছে তেল আবিব। ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন সরাসরি সামরিক সংঘাতে রূপ নিয়েছে। পশ্চিমা দেশগুলো উত্তেজনা বৃদ্ধির জন্য ইরানকে দোষারোপ করছে। অন্যদিকে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান সহ বিভিন্ন দেশ ইরানের পক্ষ নিয়েছে এবং ইসরায়েলের দখলদার নীতির সমালোচনা করছে। উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।